ডিসক্লেমার, এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। ট্রেনটাও লেট করে দিল, বাড়ি যেতে দেরি হয়ে যাবে। আবার টোটো পাই নাকি দেখি। খাবার টাইম হয়ে গেল, বিরাট খিদেও পেয়ে গেল। এই গ্রামেগঞ্জে এত রোদ, ভালো লাগে না। আজকে একবার বাড়ি যাই, যে দুখানা এসি লাগিয়ে নেবো। এবার টোটো কোথাও আছে এখন, কে জানে টোটোগুলো কোথায় গেল। ও টোটো, দাদা আপনি কি বাস স্ট্যান্ড যাবেন? যাবো। 5 টাকা লাগবে। দাদা 5 টাকা তো খুচরো নেই। এবার একটা জোর দাদা পান খাই দেবে। ঠিক আছে, চলুন। চলো। It is hot, very hot. বাবারে কত সুন্দর গাছ লাগানো, পরিবেশটা খুব ভালো, যদিও ঠান্ডা। গোবর, মাই গড, क्या हुआ? ছি 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 রে ননি। বাবা সব ঘর করলি যে রে, পাকার ঘর। বাবা রে, সেটাই তো। ও মেয়েটি ভালো আছো? এই যে আজকে এলুম। মা, ও মা চলেছি। কোথায় গেল সব দেখি। A few inches later. খোলা, কে ফোন করে? হ্যালো, এই যাওয়া হয়নি, বসেছিলাম। কালকে একটু রাত হয়ে গেলে ভালো লাগেনি। দেখা করবো বিকেল বেলা, লেনা দেখা করবো। কোথায় থাকিস তোরা? ও ঠিক আছে রে, দেখা করবো। আর সব ভালো আছে তো? ঠিক আছে, ঘুমোচ্ছি ভাই, রাখ। হ্যাঁ, পরে ফোন করবো, রাখ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। A few inches later. বাপরে, 4:30 বেজে গেল যে। ওর ফোন করেছিল, আমরা দেখা করতে হবে। উফ, আজকের দিনটা ভেরি হট। ও মাই গড, ছেলেগুলো এখন কোথায় বসে কে জানে। এখন সেই কেঁদলপাড়াতেই বসে না কোথাও বসে কে জানে, আই ডোন্ট নো। ওরে ভালো তো। ও ওয়াও, নাইস প্লেস। করে তোকে সে কখন গুড্ডু দুপুরবেলা ফোন করেছে? আর বলিস না ভাই, কালকে সেই এসছি তো বিকেল বেলা, তারপরে খাওয়া দাওয়া করে আর কোথাও বেরোতে মন যায়নি। এত শরীরটা টায়ার্ড লাগছিল। মানে এই চারদিকে গেলুম একবার বাজার দিয়ে, আরে বুঝতে পারলি সকালবেলা
আসতে দেরি হয়ে গেলো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। যাই হোক, তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আর সব কোথায় রে? সব এখন ঘুমোচ্ছে, বিয়ে থেকে করেছে, বুঝতে পারছো তো। সে তো দেখলুম ফেসবুকে সব স্টোরি ফরি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সব স্টোরি দিচ্ছি, বিরাট চ ব্যাপার। একটু বসি, চ। হ্যাঁ হ্যাঁ, বস বস। হ্যাঁ হ্যাঁ, বস বস বস। আর তারপরে তুইও তো বিয়ে করলি। বিয়ে করলি, একবারে ফোন পর্যন্ত করলি নি ভাই। আর ফোন করা হয়ে ওঠেনি রে, একটা টাকা করে দেয়নি, মেয়ের বাপ এত কিপটে। তুই কি বলছো ভাই? আমি ঘর দাঁড়িয়ে আছি, আমাকে পর্যন্ত বলেনি জানিস ভাই, কেউ ডাকেনি পর্যন্ত আমাকে। ও শ্বশুর নাই, যাই হোক, সে মেয়ে পুষেছে, কিছু দিতে পারেনি, ঠিক আছে। তো তুইও তো একটু একটা কিছু পার্টি পার্টি ছোটো করে দিয়ে দেওয়ার চিন্তা করে নিলে। পার্টি পার্টি তোদের ফিস্টি ফিস্টি হয় নাকি এখানে? আর ফিস্টি মিস্টি অত করা হয়নি জানলি। আচ্ছা ভাই, তুই মুম্বাইয়ে ছিলি, তোর এই শাহরুখ খান, অমিতাভ বচ্চন এদের সঙ্গে দেখা হতো নি? ও বাবা, ওখানে থাকবার ওদের সাথে দেখা হবে না? এই তো সেই দিন আমি যেদিনকে ঘর গেলাম, তার দিন পাঁচেক আগে দেখলাম শাহরুখ খান সেই গেটটা দেখছি সিকিউরিটি গুলো দিল। হ্যাঁ, দেখি মনে হচ্ছে মর্নিং ওয়াকের জন্য সব কালো স্যুট ফুট পরে, আরে দেখি মানে সে মর্নিং ওয়াকের দিকে রাস্তায় রাস্তায় মানে গেল আর কি। তার সাথে দেখি দুটো চারটে সিকিউরিটি আছে, তো সেলফি নিলেও নেওয়া যাবে। তো আমি অত ওইসব মাথা ঘামাইনি। ওই যে সেই দিনে তাই রাস্তায় যেতে যেতে ওই কি ক্যারেটিনা, হ্যাঁ। হ্যাঁ কি অত নাম ফাম অত মনে নাই, বুঝতে পারছো? হ্যাঁ। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সেই দিনে দেখা হয়েছিল গাড়িতে। আমি আবার গাড়িতে এলুম তো, সে ওইখানে সে ট্রেন ধরতে যেয়ে দেখি লেট হয়ে গেল। দেখলাম বললাম যে স্যার একটু লিফট দেওয়া যাবে? বললো হ্যাঁ অবশ্যই, কেন যাবে না, নিয়ে গেল। আর বলিনি, দুটো ফোন তো। হ্যাঁ, ওরে একটা ফোন আমি নিয়ে চলে এসেছি, আইফোন 16 প্রো ম্যাক্সটা ওটা রয়ে গেছে। ছবিগুলো তো অতে মানে ভালো ছবি আসে, ফোনটা রেখে দিয়ে পালিয়েছি। আর এই যে এই ফোনটা নর্মালটা নিয়েছি, যাওয়ার সময় যাকে হোক দিয়ে পালাবো। আর এটা সে স্যামসাং ভিভো একটা কিনেছিলাম, দিয়ে আমার পালাবো। বউয়ের ফোনটা না ভেঙে গেছে জানলি। আমাকে দিবি তো বউ ফৌকে আমি দেবো না। আমাদের বন্ধুদের কাউকে হলে আমি নাই। তাহলে আমাকেই দিবি, আমারটা আমার বউকে দিয়ে দেবো। ঠিক আছে, অসুবিধা কিছু নাই। দেখ ফোনটা একবারে মানে পুরো নতুন ফোন আছে, বুঝলি তো। যে পাবে না একবারে ঝাক্কাস মাল পাবে। তো 14,000 টাকা নিয়েছিল বুঝলি, হ্যাঁ, তুই 10.5 দিবি। গুড্ডু শুনছিস তো? যাই তোরে ভাই। হাই দেখ রে, তোরা সে এখনো সেই গাইয়া ভাষা শিখে গেলি। আরে সেইটা চেঞ্জ আর তোদের হলো নি। হোয়াট হ্যাপেন? ও মাই গড। ভাই ভাই, তুই ইঞ্জারি পারিস? ও আরে ওইখানে তো ইংরেজিতেই কথা হয়, শুনবি? হ্যাঁ, বল তাহলে একটু। বল বল। সো সুইট, আই এম ভেরি হ্যাপি। ভাই আরো বল, শুনতে ভালো লাগছে। ইঞ্জারি শুনবি তো? ভালো লাগছিল। হ্যাঁ। হ্যাঁ, ওইখানে তো বিরাট থাকে, তো ওইখানে আমাদের বলতে মন যায়নি। এই ওই যে ওইদিকে দেখ, ওই যে ওটা কি বাঁধা আছে বল দিন, ওটা ইংলিশে কি বলে জানিস? কি বলে ভাই? দিস ইজ গোট। তার মানে ওটা গুড্ডু বুঝতে পারলি তো? আর তোর হাতে এটা কি রে? এটা এই যে একটা পোঁদা বিড়ি হাঁক ডাকতে খাচ্ছি না, এরপর এসে টানবো ভাবছি। খাই যাক রে, তোরা সে এখনো সেই কোথায় কোথায়, এটা কি বাবার কুড়ি লেলি নাকি না কার? হ্যাঁ, বাবারই ছিল। চালে সিগারেট আছে, খা। তাহলে এখন সব কাজকর্ম কি করছু রে? ওই সব মুনিশ খাচ্ছি, আর কি করবো। ভাই তাহলে ফিস্টিটা ফিস্টি তো হোক না তাহলে। ও পয়সা কত লাগবে? কত করে কি কিরকম কজন আছো ওর না? আছি আমরা 8-9 জন। তুই 500 টাকা দে না মাংসের টাকাটা। আচ্ছা ঠিক আছে, লে তাহলে লে। অত মুখ লুকিয়ে বলার কিছু না, আমি বুঝতে পেরেছি ওইটা নাকি। আর সে হয়ে যাবে লে না, 500 দেবো, ওইটাও 500 দেবো, লে হয়ে যাবে লে রাত্রেবেলা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তা হয়েছে তোর ফোন পে নাম্বারটা বল না, ফোন পে? আমি পাঠিয়ে দিচ্ছি। ফোন পে আবার কি? ফোন পে আবার কি? তোর ফোন পে এইদিকে হয় না? ফোন পে আমি এই শুনছি তোর কাছে, তোর মুখে। হাই দেখ রে, টাকা পাঠানা অ্যাপস। না তুই বিয়ে দে, ক্যাশ দে। পুরো কলা, তোরা সেই গ্রামেরই সেই গেঁও রয়ে গেলি রা। ঠিক আছে, আজকে আমি এটিএম থেকে তুলে এনে দিয়ে দেবো, বুঝলি? তা তো কার্ডটা নিয়ে যাবি তো নিয়ে যা। না ওরে বাপ রে, আমি অত টাকা তাই। ঠিক আছে, তাহলে আমি তুলে এনে দেবো তাহলে। ঠিক আছে। এ চ তাহলে, বুঝলি তো। আমি আর বসবো নি বেশিক্ষণ, একবার বাজার দিয়ে যেতে হবে। তাহলে আমি টাকা তুলে দেবো, কি আনতে যাবি তাহলে? আমি যাবো তাহলে। ঠিক আছে, আর তাহলে ওইটা? ওইটাও আমি নিয়ে চলে আসবো। ঠিক আছে, আমি দিয়ে দেবো তাহলে।
ঠিক আছে এসছি রে। দেখছো 4 বছর 5 বছর মুম্বাই থেকে চালচলন বদলে গেছে। আমাকে যাই নাকি দেখতে হবে। হ্যাঁ কেমন রোগা পেকাটিটার মতো গেইলো, তোর থেকেও রোগা ছিল। রোগা ছিল। কেমন হয়েছে দেখেছো তো? তাই তো ভাই, মুম্বাই কি আছে ভাই। ওরে বাপরে, চ। আসছি রে। হ্যাঁ ফিস্টির যোগাযোগটা করতে হবে, ধোসাকে ফোনটা লাগাই। হ্যালো, কোথা রে? ও বলে স্বরূপ পেয়েছে, দেখেছু? ও আজকে ফিস্টি দিচ্ছে। হ্যাঁ রে, দিন স্বরূপ এসে 500 টাকা দিয়ে গেছে আমাদেরকে, বলছে তোরা ফিস্টি মিস্টি কর। 500 টাকা দিয়েছে। আর তুই কড়াইটা আর ভাঁড়িটা একটু নিয়ে আসবি তো? হ্যাঁ তুই তাহলে মাচাকে আয়। হ্যাঁ মাচাকে আয়। রাখছি, আর সবাইকে ডাকি দাও। আমাদেরকে 1 কিলো 200 মাংস দাও। হঠাৎ 1 কিলো 200 আমাদের কি ব্যাপার? অনেকদিন তো মাংস লিস নি আমার কাছে। স্বরূপ পেয়েছে যে মুম্বাই থেকে। মুম্বাই থেকে সরব হয়েছে, তাহলে তো বিরাট ব্যাপার। হ্যাঁ এখন ভালোই চলবে। দিন 5 ফাটিয়ে দিবি নাকি? একদম। আচ্ছা বল কেরাম দেবো? একটু হাড় দেখি দাও না। তোরা চেনকা ছেলে আছিস না, হ্যাঁ দাঁতে তেজ আছে, হাড্ডি হাড্ডি খাবি। তাই হাড্ডি হাড্ডি কেন দেবো? লেগ পিস? লেগ পিস থাকলে দিয়ে দাও দুটো। ঠিক আছে, মানুষ লেগে করে। বুঝতে পারছি। মদ দিচ্ছে একটা 700। দিচ্ছে, হ্যাঁ। আমার জন্য একটু রাখতে বলবি রে। বিরাট ঠাকুরের প্রসাদ তো। হ্যাঁ বিরাট ব্যাপার চলছে এখন স্বরূপের। হ্যাঁ ঠিক আছে, তোরা দিন কত আমার জন্য শুধু একটু রাখবি। এখন পকেট ভারী। ঠিক আছে কর।